ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আজকে ভিডিওতে আপনারা দেখতে পাবেন, জানতে পারবেন পৃথিবীর সামরিক শক্তিতে কোন দেশ শীর্ষে এবং কোন কোন দেশের কোন পর্যায়ে র্যাঙ্ক আছে, বাংলাদেশ কত নম্বরে আছে, পাকিস্তান কত নম্বরে আছে, ভারত কত নম্বরে আছে, ভুটান কত নম্বরে আছে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই জানতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার নতুন ভিডিওতে। গ্লোবাল ফায়ার ইন্ডেক্স, যাদের কাজ হলো সারা পৃথিবীর সামরিক শক্তি পর্যালোচনা করা, গবেষণা করা এবং বছর শেষে একটি করে প্রতিবেদন বা রিপোর্ট প্রকাশ করা, র্যাঙ্কিং প্রকাশ করা। সিমিলারলি 2025 সালের র্যাঙ্কিং প্রকাশ করেছে, 24 সালের পর্যালোচনা করে তারা 25 সালের র্যাঙ্কিং প্রকাশ করেছে। সেখানে পাকিস্তান কত নম্বরে আছে, আমাদের বাংলাদেশ কত নম্বরে আছে, ভারত কত নম্বরে আছে, মিয়ানমার কত নম্বরে আছে, জাপান কত নম্বরে আছে, আমেরিকা কত নম্বরে আছে, চীন কত নম্বরে আছে, সবই দেখতে পাবেন। তো ডিয়ার ভিউয়ার্স, যারা আমার নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো। 1 নম্বরে হচ্ছে ইউনাইটেড স্টেট, মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের পয়েন্ট 0744। তাদের অবস্থা অপরিবর্তিত। ডান পাশে যে চিহ্ন দেখছেন, এটা দিয়ে আমরা অবস্থান অপরিবর্তিত বুঝবো। যদি এখানে রেড হয় তাহলে অবনমন হয়েছে, অর্থাৎ অবনতি হয়েছে সে দেশের। আর যদি দেখি এখানে গ্রিন হয় তাহলে সে দেশের উন্নতি হয়েছে। সে দেশের উন্নতি হয়েছে, অর্থাৎ যে সামরিক শক্তি সেদিকে উন্নতি এবং অবনতি বোঝাবে এই চিহ্ন দ্বারা। আর যেখানে এই চিহ্ন দেখবেন, এই সাদা, এই চিহ্ন থাকলে বুঝবেন যেটা স্থিতিশীল রয়েছে, অর্থাৎ যা ছিল তাই রয়েছে। রাশিয়াও স্থিতিশীল রয়েছে। রাশিয়া 2 নম্বরে ছিল, রাশিয়া 2 নম্বরে রয়েছে। তাদের পয়েন্ট 0.0788, অর্থাৎ রাশিয়া 2 নম্বরে ছিল গতবার, 2-এ রয়েছে। চায়নার র্যাঙ্কিং দেখুন, চায়নার পয়েন্ট আর রাশিয়ার পয়েন্ট সেম, 0.0788। চায়নার র্যাঙ্কিং 3 ছিল, 3 আছে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র নাম্বার 1 ইন দিস ওয়ার্ল্ড, নাম্বার 2 রাশিয়া, নাম্বার 3 চায়না এবং নাম্বার 4 হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়ার পয়েন্ট হচ্ছে 0.1184 হচ্ছে ইন্ডিয়ান পয়েন্ট এবং র্যাঙ্কিং হচ্ছে 4। অর্থাৎ সারা বিশ্বে যে সামরিক শক্তি রয়েছে তাদের যে র্যাঙ্কিং প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স। প্রিয় দর্শক, আপনাদের সেটা দেখাচ্ছি। তাহলে নাম্বার 1 মার্কিন যুক্তরাষ্ট্র ছিল, তারা আছে। 2 রাশিয়া ছিল, আছে। 3 চায়না ছিল, আছে। 4 ভারত ছিল, আছে। সামরিক শক্তির 5 নম্বরে রয়েছে সাউথ কোরিয়া, অর্থাৎ সারা বিশ্বে যে সামরিক শক্তি রয়েছে তারা এই মুহূর্তে আছে 5 নম্বরে সাউথ কোরিয়া, এবং তাদের র্যাঙ্কিং অপরিবর্তিত, অর্থাৎ গত বছরও তারা 5-এ ছিল। 6 নম্বর হচ্ছে ইউনাইটেড কিংডম, বা যেটাকে বলি ইংল্যান্ড বা যুক্তরাজ্য, ইউনাইটেড কিংডম। তাদের র্যাঙ্কিং হচ্ছে 6, তারা অপরিবর্তিত রয়েছে। 7 নম্বরে আছে ফ্রান্স প্রমোশন হয়েছে, যেহেতু এখানে সবুজ চিহ্ন দেখতে পাচ্ছেন, সেহেতু ফ্রান্স প্রমোশন হয়েছে, অর্থাৎ উপরের দিকে চলে এসছে। 8 নম্বরে রয়েছে জাপান, অর্থাৎ জাপান ডিমোশন হয়েছে। জাপানের ডান পাশে রেড দেখছেন আপনারা, তাদের যে তীর চিহ্নটা এটা নিচের দিকে নিম্নগামী, অর্থাৎ জাপানের যে সামরিক র্যাঙ্কিং সেটা তারা নিচের দিকে অবনমন হয়েছে। 8 নম্বরে জাপান। আর 9 নম্বরে আছে তুর্কি, অর্থাৎ তুরস্ক। 9 নম্বরে তারা 9 ছিল, 9-এ রয়েছে, অর্থাৎ তুরস্ক তাদের অবস্থান ধরে রেখেছে। তুরস্ক। 10 নম্বরে আছে ইটালি 10 নম্বর, এবং ডান পাশে যে চিহ্ন দেখছি সেটা দেখে বোঝা যাচ্ছে, প্রিয় দর্শক, তাদের র্যাঙ্কিং তারা ধরে রেখেছে। 11 নম্বর হচ্ছে ব্রাজিল 11 ছিল, তাদের অবস্থান তারা ধরে রেখেছে। 12 নম্বরে আমরা দেখছি পাকিস্তান 12 নম্বরে পাকিস্তানের ডান দিকের রেড চিহ্ন, এবং এটি নিচের দিকে নেমেছে, অর্থাৎ এটা অবনমন হয়েছে পাকিস্তানের। কিন্তু প্রিয় দর্শক, সামরিক শক্তিতে অবনয়ন হয়েছে, তাদের আসলে অর্থনৈতিক সমস্যা খুবই প্রকট হয়ে গেছে পাকিস্তানে। অর্থনৈতিক অভাব অনটন দেখা দিয়েছে দেশে, যার পরিপ্রেক্ষিতে তারা সামরিক ব্যয় কাটছাট করেছে এবং সামগ্রিকভাবে তাদের র্যাঙ্কিং কমে গেছে, নিচের দিকে নেমে গেছে। অর্থাৎ আগে 12-রও আগেও ছিল, অর্থাৎ 12টা দেশের আগে পাকিস্তান ছিল গতবার, কিন্তু এবার 12 নম্বরে এসে দাঁড়িয়েছে। 13 নম্বরে আছে ইন্দোনেশিয়া। প্রিয় দর্শক, আমি দ্রুত বলে যাই র্যাঙ্কিংগুলো পরবর্তীতে। 13 নম্বরে ইন্দোনেশিয়া,
14 নম্বরে আছে জার্মানি। জার্মানির আপলিফমেন্ট হয়েছে, অর্থাৎ উন্নতি হয়েছে। আমরা ডান পাশে সবুজ চিহ্ন এবং ওপরের দিকে দেখতে পাচ্ছি জার্মানি 14 নম্বরে। 15 নম্বর আছে ইসরায়েল, অর্থাৎ 15 নম্বরে ইসরায়েল। দেখুন ইসরায়েলের উন্নতি হয়েছে, ইসরায়েল এখন এসে দাঁড়িয়েছে 15 নম্বরে। ইসরায়েল যথেষ্ট উন্নতি করেছে গত বছর, এক বছরে। ইরান 16 নম্বরে, ইরান নিচের দিকে, অর্থাৎ ইরানের অবনয়ন হয়েছে। ইরান এখন এই মুহূর্তে 16 নম্বরে চলে গেছে। স্পেন 17 নম্বরে, স্পেন 17 নম্বরে ছিল এবং আছে, অর্থাৎ স্পেনের কোনো অবনয়ন হয়নি। 18 নম্বরে আছে অস্ট্রেলিয়া এবং তাদের অবনয়ন হয়েছে। ডান পাশে আমরা লাল চিহ্ন দেখতে পাচ্ছি এবং যেটা নিচের দিকে দেখাচ্ছে 18 নম্বরে অস্ট্রেলিয়া। এরপর 19 নম্বরে রয়েছে মিশর, 19 নম্বরে মিশরের অবনমন হয়েছে। 20 নম্বরে আছে ইউক্রেনে অবনমন হয়েছে। 21 নম্বরে পোল্যান্ড তাদের অবস্থান ধরে রেখেছে। 22 নম্বর আছে তাইওয়ানও তাদের অবস্থান ধরে রেখেছে। প্রিয় দর্শক, ভিয়েতনাম তাদের অবস্থান নিম্নগামী, অর্থাৎ তাদের অবস্থান ধরে রাখতে পারেনি, বরং অবনয়ন হয়েছে। সৌদি আরবও সেম অবস্থা, সৌদি আরবের অবনমন হয়েছে। এই মুহূর্তে বিশ্ব র্যাঙ্কিংয়ে সৌদি আরবের অবস্থান 24 নম্বরে, থাইল্যান্ড 25 নম্বরে এবং তারা আগেও 25 নম্বরে ছিল, তাদের অবস্থান তারা ধরে রেখেছে। আলজেরিয়া 26, তারা 26 নম্বরে আছে, তাদের অবস্থান তারা ধরে রেখেছে। সুইডেন 27 নম্বরে, সুইডেন 27 নম্বরে ছিল, তো তারা সেটা ধরে রেখেছে। 28 নম্বরে হচ্ছে কানাডা অবনমন হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে রেড চিহ্ন, কানাডার যথেষ্ট অবনমন হয়েছে, যার কারণে তারা র্যাঙ্কিং থেকে পিছিয়ে পড়েছে। গতবারের যে র্যাঙ্কিং হয়েছিল, গ্লোবাল ফায়ার ইন্ডেক্স যে র্যাঙ্কিং করে প্রতি বছর, সেই র্যাঙ্কিংয়ে কানাডা পিছিয়ে পড়েছে। সিঙ্গাপুর 29 নম্বরে, গতবারও ছিল, এবারও আছে। গ্রিস 30 নম্বরে, গ্রিস তাদের অবস্থান ধরে রেখেছে। 31 নম্বরে নাইজেরিয়া তাদের অবস্থান ধরে রেখেছে। মেক্সিকো 32 নম্বরে, মেক্সিকো তাদের অবস্থান অবনতি হয়েছে, অর্থাৎ আমরা রেড চিহ্ন দেখতে পাচ্ছি ডান পাশে। মেক্সিকো। আর্জেন্টিনা 33 নম্বরে, আর্জেন্টিনা তাদের অবস্থান অবনমন হয়েছে, অর্থাৎ তারা তাদের অবস্থান ধরে রাখতে পারেনি। নর্থ কোরিয়া 34 নম্বরে ছিল এবং আছে, নর্থ কোরিয়া অবনমন হয়নি, প্রমোশন হয়নি। 35 নম্বরে আমাদের বাংলাদেশ। প্রিয় দর্শক, আমাদের বাংলাদেশের অবস্থান এই মুহূর্তে সারা বিশ্বে 35 নম্বরে। আমাদের বাংলাদেশ 35 নম্বরে ছিল, 35 নম্বরে আছে। 145টি দেশের র্যাঙ্কিং করেছে, সেখানে আমাদের বাংলাদেশ 35 নম্বরে অবস্থান গতবারে ছিল, এবারও রয়েছে, অর্থাৎ আমাদের বাংলাদেশের কোনো অবনয়নও হয়নি, উন্নতিও হয়নি। প্রিয় দর্শক, আমাদের মাতৃভূমির অবশ্যই উন্নতি আশা করব। আগামীতে আপলিফমেন্ট দেখব, এখানে সবুজ চিহ্ন দেখব এবং ওপরের দিকে যাবে, 35 থেকে আরও র্যাঙ্কিং ওপরের দিকে যাবে, এটা আমি আশা করি। 36 নম্বরে নেদারল্যান্ড, 37 নম্বরে মিয়ানমারের অবনতি হয়েছে। 38 নম্বরে নরওয়ে স্থিতিশীল রয়েছে, যেখানে ছিল সেখানে রয়েছে। 39 নম্বরে পর্তুগালের অবস্থান অপরিবর্তিত, অবনমন হয়েছে এবং 40 নম্বরে সাউথ আফ্রিকার অবনমন হয়েছে। 41 নম্বরে রয়েছে ফিলিপাইন। প্রিয় দর্শক, সবগুলো বলা সম্ভব না, সময় বেশি লাগবে, তো আমি 45 পর্যন্ত বলবো, র্যাঙ্কিং 45 পর্যন্ত বলে আমি আমার ভিডিও শেষ করব। সারা বিশ্বের যে সামরিক শক্তি যে র্যাঙ্কিং, সেখানে আমি এই মুহূর্তে 41 নম্বরে ফিলিপাইন তাদের অবনমন হয়েছে এবং 42 নম্বরে মালয়েশিয়া স্থিতিশীল রয়েছে। 43 নম্বরে ইরাক স্থিতিশীল রয়েছে। 44 নম্বরে সুইজারল্যান্ড স্থিতিশীল রয়েছে। 45 নম্বরে ডেনমার্ক স্থিতিশীল রয়েছে। তো ডিয়ার ভিউয়ার্স, আর আমি এগোতে চাচ্ছি না, এখানে আমি শেষ করতে যাচ্ছি আমার ভিডিও, যেহেতু আমাদের বিশ্ব র্যাঙ্কিংয়ের যে মেজরদের যেগুলো জানা প্রয়োজন সেগুলো আসলে জানা হয়ে গেছে, আমাদের বাঙালিদের জানার দরকার সেগুলো জানা কমপ্লিট হয়ে গেছে। আর সর্বশেষ দেশ কোনটা একটু দেখি দর্শক, এটা দেখি আমি ভিডিও শেষ করছি। সর্বশেষ দেশ হচ্ছে ভুটান, অর্থাৎ 145 নম্বর যে দেশ সেটা হচ্ছে ভুটান। সামরিক শক্তিতে সারা বিশ্বে 145তম দেশ হচ্ছে ভুটান। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, সবাই ভালো থাকবেন।
সুস্থ থাকবেন।